আমরা ধরা সাপ না জ্যান্ত সাপ সেটা 2026-এ প্রমাণ হবে। আর উনি কী সাপ সেটাও দেখা যাবে, কারণ উনি তো, আমি তো বলেই গেলাম, ও মুখে এক কথা বলে, কাজে এক কথা বলে। দেখুন, আমার উদ্যোগে যখন হয়েছে, আমি যদি বলি দারুণ হলো, জনসাধারণ বলবে আজকের অনুষ্ঠান কেমন হয়েছে বিজয় সম্মেলন। জনসাধারণের কাছে শুনুন, জনসাধারণ তার উত্তর দেবে। 2026 বিধানসভায় যে নতুন মানে মুখ দেখা যাবে কি রেজিনগরে, যে আইএসএফ এর সেখানে অনেক জনসমাগম। শুনুন, আইএসএফ বা কে আসলে কি যা আসলো যায় আসে না, এখানে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর রেজিনগর মানুষের বিশ্বাস আছে, ভরসা আছে, এবং তিনাকে ছাড়া কাউকে চিনে না। কারণ আপনারা দেখেছেন 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভা, প্রতি ভোটে রেজিনগর থেকে রেকর্ড পরিমাণ ভোটে আমরা এখান থেকে জয়লাভ করাই। সুতরাং কে কোন দল এলো কি গেল এটা আমরা পরোয়া করি না, কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেটা মানুষের মনের মধ্যে গেঁথে আছে। সুতরাং মানুষই শেষ কথা বলবে যে তৃণমূল কংগ্রেস ছাড়া আমরা কাউকে চিনি না। বিধায়ক বলছে বেলডাঙ্গা এবং রেজিনগরে দাঁড়াবো, এই নিয়ে কি বলবেন? শুধু রেজিনগর কেন, 294টা সিটেও তো দাঁড়ানোর অধিকার আছে। সে 294টা সিটেও দাঁড়াইতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। আর তিনি বলছেন যে রেজিনগর বেলডাঙ্গায় দাঁড়াবো, আমি তো আমি বলি খুঁড়ারও দাঁড়ানোর শখ হয়, কিন্তু খুঁড়ার এক পা থাকে, তাই তিনি খুঁড়ি যদি বলেন যে আমি দাঁড়াবো, তা দাঁড়াবে। এবং 2000 এর আগের দুটো লোকসভা বিধানসভা ভোটে আমি কংগ্রেসের প্রার্থী ছিলাম, উনি তৃণমূলের মন্ত্রী ছিলেন, এই রেজিনগরের মানুষ উনাকে 3 নম্বর স্থান করেছিলেন। সুতরাং 2026-এ উনার কাছে মানুষ কেউ যায় না, মানুষ কেউ বক্তব্য শোনে না, তিনি শুধু সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা করছে, মানুষ সেটা বুঝে গেছে। তাই মানুষ আজ তার মিথ্যা কথায়, মিথ্যা ভাঁওতা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, রেজিনগর কেন গোটা মুর্শিদাবাদ জেলায় পারবে না। বেলডাঙ্গা, রেজিনগর এবং নওদা তিনজনকে ধরা সাপ বলে কটাক্ষ করছে, কি বলবেন? আমরা ধরা সাপ না জ্যান্ত সাপ সেটা 2026-এ প্রমাণ হবে। আর উনি কী সাপ সেটাও দেখা যাবে, কারণ উনি তো, আমি তো বলেই গেলাম, ও মুখে এক কথা বলে, কাজে এক কথা বলে। উনি তো বলেছিলেন যে বাবরি মসজিদ আমি তৈরি করছি, বাবরি মসজিদ বোধহয় হয়ে গেছে, হ্যাঁ। আর তারপরে বললে রাম মন্দির করবো, রাম মন্দিরও হয়ে গেল, সবই হয়ে যাচ্ছে। উনি ভরতপুরকে সুইজারল্যান্ড না লন্ডন বানিয়ে দিয়েছেন, এবং রেজিনগর লেগে বলছেন কোনো কাজ হয়নি। তা তিনার কাছে বলছি, তাহলে ভরতপুর ছেড়ে যদি তিনি লন্ডন বা সুজাপুর বা সুইজারল্যান্ড বানাতে পারে, তাহলে কেন সেখান থেকে তিনি রেজিনগর বা বেলডাঙ্গায় আসার চেষ্টা করছেন? এটার জবাব তার কাছে চান।